ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যেও না, অলস হয়ে না। আল্লাহ অলসতা পছন্দ করেন না। আল্লাহ বলছেন সালাত শেষ করে জমিনে বেরিয়ে পড়ো। কি জন্য বেরিয়ে পড়বে? ওয়াবতাগু মিন ফাজলি, জেনে রাখো আদম সন্তান জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো। যে সালাত শেষ করার পর ঘুমিয়ে যাবে, অলসতা অবলম্বন করবে, ঘরে শুয়ে থাকবে, রিজিকের অনুসন্ধান করবে না, ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না। ও অহংকারী যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না। আল্লাহ বলছে সালাত শেষে বেরিয়ে পড়ো। কেন জমিনে বেরিয়ে পড়বে? জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ, আমার দয়া আছে, ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে। একটা টাকা যদি হালাল উপায়ে ইনকাম করার রাস্তা থাকে, ওই এক টাকা উপার্জন করার চেষ্টা করা আপনার জন্য জরুরি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন, আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। দাউদ আলাইহিস সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে। দাউদ আলাইহিস সালামের কি টাকার এতই অভাব? আল্লাহ যে সমস্ত নবী রাসূলকে সবচেয়ে বেশি ক্ষমতা আর সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন, তাদের একজন দাউদ আর সুলাইমান, বাপ বেটা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দাউদ আলাইহিস সালামের টাকার অভাব নাই যে গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে যেতে হবে। দাউদ আলাইহিস সালাম কেন গেলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাতে চাচ্ছেন যে আমি এত কোটি টাকার মালিক হওয়ার পরেও, এত ক্ষমতা অর্জন করার পরেও আমি আল্লাহর রহমতের ভিখারি, আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী, আমি আল্লাহর রহমত করুণার ফকির, মিসকিন। কোটি টাকার মালিক হওয়ার পরেও, শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরেও, পৃথিবীর সকল ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহর দয়ার ভিখারি, আল্লাহর রহমতের ভিখারি। ওই জন্য কুড়াতে গেছেন স্বর্ণ। কেন? ওই স্বর্ণটা কার দয়া? আল্লাহর দয়া। তাহলে একটা রিক্সাওয়ালাকে আমি বললাম পালাখাল যাব, ও পায়ের উপর পা তুলে বলে যে আমি যাব না, আমার যা ইনকাম করাটা হয়ে গেছে, আজ বাড়ি চলে যাব। তাহলে আমি ওর জন্য ছিলাম আল্লাহর দয়া, আরো আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করলো, ওর রিজিকে কোনোদিন বরকত হবে না। তাহলে আপনি রিজিক উপার্জনের চেষ্টা করবেন কেন? আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখাতে, আল্লাহর দয়ার সামনে নিজেকে ফকির দেখাতে, আল্লাহর দয়ার সামনে নিজেকে মিসকিন দেখাতে। আপনি টাকা উপার্জনের জন্য বের হবেন হালাল উপায়ে, 100 তলা বিল্ডিং তৈরি করবেন হালাল উপায়ে, 100 বিঘা জমি ক্রয় করে বলবেন এই 100 তলা বিল্ডিং বানানোর ক্ষমতা আমার ছিল না, যদি আল্লাহ না দিত। এটা আল্লাহর দয়া, এটাই আল্লাহ চান।